সেদিন আকাশটা হঠাৎ কালো হয়ে গিয়েছিল। বাতাসের শব্দে মনে হচ্ছিল পুরো গ্রাম উড়ে যাবে। আর সেই ঝড়ের মাঝেই দুই ভাইয়ের জীবন চিরদিনের জন্য বদলে গেল। ছোট্ট এক গ্রাম ছিল, নাম চরশান্তি। গ্রামের মানুষ গরিব হলেও তারা খুব পরিশ্রমী ছিল। নদী, মাঠ আর সবুজ গাছপালা ঘেরা সেই গ্রামে থাকত দুই ভাই, রাশেদ আর রিফাত। রাশেদ ছিল বড় ভাই, বয়স প্রায় 16, আর ছোট ভাই রিফাতের বয়স মাত্র 10। চল রিফাত, বাড়ি যাই। হ্যাঁ ভাইয়া। দুই ভাই একে অপরকে খুব ভালোবাসত। যেখানে রাশেদ যেত, রিফাতও তার পেছনে পেছনে যেত। তোমরা সব সময় একসাথে থাকবে, ভাই ভাইয়ের সবচেয়ে বড় বন্ধু। একদিন বিকেলে গ্রামের আকাশ হঠাৎ অদ্ভুত হয়ে গেল। দেখ ভাই, পুরো আকাশটাই কালো হয়ে গেল। রেডিও খবর আসলো, একটা বড় ঘূর্ণিঝড় আসছে। শুনলি? হ্যাঁ, তাড়াতাড়ি প্রস্তুতি নি। রেডিওটা নিয়ে চল, বাইরে যাই। রেডিওতে খবর আসলো, একটা বড় ঘূর্ণিঝড় আসছে। শুনেছিস? তাড়াতাড়ি ঘর সামলাতে হবে। আমাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে। গ্রামের মানুষ দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো। তাড়াতাড়ি কর, সবাই যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, খাবারগুলো নিচ্ছি। গ্রামের মানুষ দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো। সবাই তাড়াহুড়া করে কাপড় আর খাবার গুছাতে লাগলো। রাতে ঝড় শুরু হলো। বাতাস এত জোরে বইছিল যে গাছগুলো প্রায় ভেঙে পড়ছিল। বৃষ্টি হচ্ছিল প্রচন্ড। পরিবারটা দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে রওনা দিল। রাশেদ সামনে হাঁটছিল আর রিফাত তার হাত ধরেছিল। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আশ্রয় কেন্দ্রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। হঠাৎ এক ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়ল। সেই মুহূর্তে মানুষের ভিড় আর বিশৃঙ্খলার মধ্যে রাশেদ! রিফাতের হাত রাশেদের হাত থেকে ছুটে গেল। রিফাত! রাশেদ চিৎকার করলো, কিন্তু ঝড়ের শব্দে কেউ কিছু শুনতে পেল না। আব্বু, আম্মু, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, কিন্তু রিফাত কোথায়? সে এখানে নেই, আমি দেখছি। সবাইকে জিজ্ঞেস করো। আমি আমার ভাইকে খুঁজে বের করব। আমি রিফাতকে খুঁজতে যাব। একাই যাবে? হ্যাঁ, সে নিশ্চয়ই কোথাও আছে। রাশেদ গ্রামের পথে পথে ঘুরতে লাগলো। সে ভাঙা ঘর, মাঠ, নদীর পাড় সব জায়গায় খুঁজলো। এ কি অবস্থা? আপনারা কি একটা ছোট ছেলেকে দেখেছেন? তার নাম রিফাত। না, দেখিনি। আমরাও দেখিনি। কেউ দেখেনি। বাবা, আমি এক ছোট ছেলেকে দেখেছি। সে নাকি নদীর পাশে স্কুলে গেছে। আমার ভাই কোথায়? তাকে দেখেছেন? ভাইয়া! কে? রিফাত? দাদা! রিফাত, আমি তোমাকে খুঁজছিলাম। আমিও তোমাকে। তুমি ঠিক আছো? এক চাচা আমাকে এখানে নিয়ে এসেছিলেন। তুমি ঠিক আছো? রিফাত, দৌড়াও, আশ্রয় কেন্দ্রে যাই। রিফাত! মা! আব্বা, আমরা এসেছি। হ্যাঁ আব্বা। আমার ছেলেরা। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি এই নিয়ামতের জন্য। সেই রাতে পরিবারটা আবার একসাথে বসেছিল। রাশেদ বুঝতে পারলো ভাই হারানোর ভয় কত বড় কষ্ট। পরিবার সবচেয়ে বড় শক্তি। বিপদে সাহস হারানো যাবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমি কখনো তোমাকে হারাতে দেব না। আমিও না ভাইয়া।